আমার দেখা মতে সমস্যাহীন পৃথিবী আসলেই হয় না। কারণ জীবনে চলতে গেলে অনেকগুলো নেগেটিভিটি কথাবার্তা শুনতে হবে। আ কিছু মানুষের কিছু কুচা মেরে কথা শুনতে হবে। জানি জীবন চলতে গেলে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই বলে কি জীবন থেমে থাকে? আসলেই তেমন না। তবে মানুষের এই অবহেলাগুলো মানুষকে নতুন করে বাঁচতে শিখায়। আমার মতে ২ ধরনের মানুষের কাছ থেকে পালিয়ে থাকা উচিত। এক হচ্ছে স্বার্থপর, দ্বিতীয় হচ্ছে অকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দোয়ায় ভালোই আছি। তো শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন দিনের নতুন ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে বেসিক্যালি আমরা যাব লন্ডনে। লন্ডনের গ্রিন স্ট্রিটে যাব আমরা। কারণ কিছু শপিং করার ছিল এবং একটা দাওয়াতও ছিল তাই। তো এদিকে দেখেন আমরা সকাল সকাল বের হয়ে গেছি। আর ভিডিওটা অগস্টে করা হয়েছিল। তো আমার একটু শরীর খারাপ থাকার কারণে আসলে আমি এডিট করে ভয়েস দিয়ে আপলোড করব তেমন শক্তি ছিল না আসলে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন ভালো আছি। দোয়া করবেন আপনারা আমার জন্যে। তো এইদিকে দেখেন গ্রোমের এন্ট্রি হচ্ছে খুবই সুন্দরভাবে। আর সব গাড়িগুলো খুবই সুন্দর, একই কালারের ছিল। রেঞ্জ রোভার আসলে মানে এই দেশে আসার পর বিয়ের অনুষ্ঠান দেখছি ভালোই লাগে আসলে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিয়া সবচাইতে বেস্ট হয়, কারণ প্রচুর মানুষজন থাকেন এবং বাংলাদেশে যে ট্র্যাডিশনাল কিছু জিনিস আছে যেগুলো আমরা করে থাকি, এইটা আসলে এইদিকে হয় না। তবে বাঙালিয়ানা কিছু নিয়ম থাকে, নিয়ম রীতি আছে যেগুলো পূরণ হয়, বাট বাংলাদেশের মতো সুন্দর হয় না। আমাদের কাছে তেমন সময় ছিল না যে ওখানে বসে খাওয়া দাওয়া করে চলে আসতে পারবো, কারণ আমরা অলরেডি লেট হয়ে যাচ্ছিল। আর M25 দিকে গেলে আসলে রোডটা খুবই বিজি থাকে, আর ওই দিন খুবই বিজি ছিল। তারপর তাদের সাথে দেখা করেই আমরা মানে যাচ্ছিলাম। তো এদিকে দেখেন মেঘলা আকাশ, খুবই ভালো লাগছে, মনটাই ফুরফুরে হয়ে যায় এমন আকাশ দেখলে। কার না ভালো লাগে আসলেই। তবে আমি মনে করি যে আকাশ দেখে যার মন খারাপ প্রচুর থাকে তারা আসলে আকাশ দেখা উচিত, মনটা ভালো হয়ে যায়। যাই হোক এদিকে দেখতে থাকেন, আমরা অলমোস্ট চলেই আসছি। তো দেখা যাক আসলে কোথায় যাই, আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফাইনালি আমরা লন্ডনে চলে আসছি। এখন আসলে আমরা রেড লাইটে বসেছিলাম, তো এখন আমরা যাব।
আর আমরা গাড়ির মধ্যেই ডিসাইড করে ফেলছিলাম আসলে প্রথমে গিয়েই আমরা কিছু খাবো, দেন আমরা হাঁটাহাঁটি করব, কারণ ক্ষুধা লেগে গেছে আসলে। আর আমরা যেখানেই যাই না কেন সর্বপ্রথম খাই, মানে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, দেন আমরা যা কিছু মনে চায় করি। বাট না খেয়ে আসলে হাঁটাহাঁটি পসিবল হয় না। তো এদিকে দেখেন খুবই সুন্দর এই সাইডগুলা, খুবই এই ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে বিল্ডিংয়ের। আর তো এদিকে দেখেন গ্রিন স্ট্রিটেই বলেন এবং হোয়াটসঅ্যাপলেই বলেন, যেখানেই বলেন না কেন লাগে যেমন আমরা সিলেটে আছি বাংলাদেশের মধ্যে, কারণ প্রচুর বাঙালি এখানে, সব সিলেটি বাঙালিরা আছেন। আর এখানে মানে বাংলা কথা যখন শুনি আসলে মনটাই ভরে যায়, যেমন লাগে আমি বাংলাদেশে মানে আছি। তো আসলে লন্ডনের তো এখন তো আস্তে আস্তে আসলে ইউজড হয়ে যাচ্ছি। থাকতে থাকতে প্রথম তো আসার পর আমার অনেক মন খারাপ থাকতো আসলে, যে কোন দেশে আসলাম। মানে কারোর সাথে কেউ কথা বলে না বা কারোর সাথে যোগাযোগও করে না তেমন। বাট যাই হোক, এখন দেখি না যেখানেই থাকবেন না কেন মানে সবার সাথেই মানিয়ে চলতে হবে। তো এইদিকে দেখেন গ্রিন স্ট্রিট লেখাই আছে, আমরা দেখছি একটা শপের মধ্যে। তো আর এখানে সব হালাল দোকানগুলা, মানে সবগুলা আসলে সবজি বলে। অমনও বেশি, তোমার চিন্তা করিও না, তুমি অমন করো, তুমি চিন্তা ও সোস আমরা কলটা ঠিক নেই আমার রিলেই মধ্যে খাই মাপি কালা জানো কালকে খানি তুই ইয়ে তাই না রাপ্পার মতো উঠে গেছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবগুলাতে চলে আসছি। তো এদিকে দেখেন খুবই সুন্দর হলুদের ড্রেসগুলা, এবং রিসেপশনও করা যাবে বা যে কোনো অনুষ্ঠানে আপনি পরতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ছিল। আর যে ব্রাইডের মানে মেহেন্দি ব্রাইড যারা, ওই ড্রেসগুলো পরলে খুবই সুন্দর লাগে। তো এদিকে দেখেন পাঞ্জাবি কালেকশন খুবই সুন্দর ছেলেদের। আর ড্রেসগুলো আমরা হেঁটে দেখছি কোনটা সুন্দর কোনটা। আর ড্রেসগুলি খুবই সুন্দর লাগছিল আমাদের কাছে। আর এই ড্রেসগুলো, মেন কালারের ড্রেসগুলো প্রায় সময়ই আমার ভালো লাগে, জানি না কেন এই কালারটা রিসেন্ট আমার ফেভারিট হয়ে যাচ্ছে। আর এই দেখেন আমার গ্রিন কালারের অলরেডি আমি একটি লং ড্রেস পরে আসছি। এদিকে কমফোর্টেবল সব ড্রেসগুলো, তবে এখানে প্রাইস খুবই ছিল, বেশি ছিল আসলে, তো প্রাইস হয় না নর্মালি। তবে গ্রিন স্ট্রিটে রিজনেবল প্রাইসে আপনি সব কাপড় পাবেন, তবে কিছু কিছু ড্রেসগুলোতে খুবই দামি ব্র্যান্ডের। আর এই বোরকাগুলো দেখেন খুবই সুন্দর, 29.99 আসছিল প্রাইস। অ্যান্ড শাড়িগুলো আসলে আমি শাড়ি আমার খুবই পছন্দ, শাড়ি দেখে আমার মন ভালো হয়ে যায়, পাগল পাগল লাগে আসলে। আর এইদিকে ব্রেসলেটগুলো খুবই সুন্দর, আর এই ব্রেসলেটগুলো তেমন দাম ছিল না। আমার আসলে এক্স্যাক্টলি মনে নেই আসলে কত টাকা ছিল, বাট এত দাম মানে প্রাইস ছিল না, কেনার মতো প্রাইস ছিল। তো এইদিকে দেখেন আরও ড্রেস আমরা দেখবো অন্য একটা শপে। তো এখানে গ্রিন স্ট্রিট মহলে, তো এখানে আমরা মলের ভিতরে ঢুকে গেছি। এইখানে মলের ভিতরে মানে খুবই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আর খুবই ইউনিক কালেকশন থাকে। আর আমরা মেয়েরা সবসময় সালোয়ার কামিজ পরতেই মানে কমফোর্টেবল আমার মনে হয়, আমার ভালো লাগে।
তো এই ড্রেসগুলি খুবই সুন্দর, আর এখানের প্রাইসও বেশি ছিল, কারণ এগুলা ব্র্যান্ডেড ছিল, সব ভালো ব্র্যান্ডের। আর এখানে সব বোরকার কালেকশন আছে, খুবই সুন্দর, ব্রাইট থেকে ধরে এবং নর্মালি পরার জন্য অনেক ধরনের বোরকা ছিল, বোরকা কালেকশন ছিল। আর বাংলাদেশে থাকতে প্রচুর বোরকা পরা হতো, এদেশে আসার পর আসলে বোরকা তেমন পরা হয় না, তবে বোরকা দেখলেই আমার মানে মন চায় যেন আমি বোরকা পরি। তবে ইনশাল্লাহ পরার ট্রাই পরবো ইনশাল্লাহ। তো এদিকে আরও একটা শপে ঢুকে গেছি, গিয়ে দেখছি আসলে আমরা এভরিডে পরার জন্য কমফোর্টেবল কিছু ড্রেস এবং মেহমান আসবেন তাদের জন্য আমরা গিফটের কিছু ড্রেস কিনলাম। তো এইগুলা দেখছি আমি, আসলে আমার ভালো লাগছিল এই যে প্রিন্টগুলা, এগুলো আমার ভালো লাগে। আর আমি বেশিরভাগ তো সব কিছু কেনাকাটা শেষ, এখন আমরা চলে আসলাম চাইওয়ালাতে। লন্ডনে যারা যারা আছেন, আমার মনে হয় না এমন একজন মানুষ নাই যে চাইওয়ালার চা খেতে ভালোবাসেন না। আর আমি তো বেসিক্যালি ফ্যান হয়ে গেছি। প্রথম আমি আসলে বুঝি নাই যে এত মজা চা এইটা, তবে আমি মানে যখনই আমরা লন্ডনে আসি চাইওয়ালার চা খেতেই হবে। এইখানের চা আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট টি হচ্ছে চাইওয়ালার টি। আর আমি এইটাকে একটু ভিডিও করছি। আর আমার সবচাইতে প্রবলেমে হয়, তো আমাদের সব কিছু শেষ হওয়ার পর এখন চলে যাব আমরা একজন আপুর বাসায়। এখানে আমরা ডিনার করে দেন আমরা বাসায় চলে যাব। আর এই ভিডিওগুলা মানে বানানোর মেইন কারণ যেটা, জানি না জীবন চলার পথে কত কিছু সহ্য করতে হবে এবং কোথায় যাব জানি না, তবে এই ভিডিওগুলো করার মাধ্যমে স্মৃতিগুলো অমর হয়ে থাকবে। আমি জানি না যে মানুষগুলোর সাথে আজকে খাচ্ছি, চলাফেরা করছি, আমি কি তাদের সাথে কখনো দেখা হবে কি না জানি না, কোথায় থাকবো। আসলে জীবন এমন একটা জিনিস, যে পথেই চলে সেই পথেই চলতে হয়। আসলে আমরা কেউ সিদ্ধান্ত নিয়ে রাখতে পারি না যে ওই জিনিসটাই আমরা করব, কারণ ডিসাইড যতই করি না কেন এই জিনিসটা আমরা করব তার উল্টোই হয়, কারণ আল্লাহ ইজ বেস্ট প্ল্যানার। সবেই জানি যে আল্লাহ যা সিদ্ধান্ত করেন আমাদের ভালোর জন্য করেন। তো যাই হোক, এই ভিডিওগুলো আমার মেমোরিজ হয়ে থাকবে সারাটা জীবন। দেখেন আমরা খাওয়া শুরু করছি, আসলে খাওয়ার পর আমরা চলে যাব। অনেক কথা বললাম, গল্প করলাম, তারপর চলে যাচ্ছি। আসলে রাত্রের ভিউটা লন্ডনে খুবই সুন্দর লাগে। এই দেখেন এই ব্রিজটা কত সুন্দর দেখতে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।